এদিকে আজ নির্বাচন প্রচারকালীন সময়ে হাসনাত আব্দুল্লাহ তুপের মুখে পড়ে উসমান হাদি। তাহলে ঢাকা শহরে জামাতের প্রার্থী রাস্তায় নামতে পারবে না, সেটা জামাত হোক বা ইয়েই হোক। কিন্তু ওয়ান এন্ড অনলি ব্লুটুথ বয় বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান খুবই কড়া বক্তব্য এসেছে। আর এটা সেন্টেন্সগত দিক থেকে আপনার অনেকটা শাসনমূলক ওয়ার্ড কিনা। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান নির্বাচনের আগে সব স্তরের কর্মকর্তাদের যখন নির্দেশ দিচ্ছে নিরপেক্ষ থাকতে, ঠিক সেই দিন তার ঘনিষ্ঠ জেনারেলদের বিদায়ের। আসসালামু আলাইকুম দর্শক, আজকে আপনাদের সামনে এমন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি যে ভিডিওটি দেখলে আপনারা অবাক হতে বাধ্য হবেন। দর্শক, রাজনীতির অঙ্গনে আবারও উত্তেজনা। হাসনাতকে কেন্দ্র করে বিএনপি কর্মীদের সঙ্গে সংঘর্ষের খবর ছড়িয়ে পড়েছে। এক ঘটনার পর পরিস্থিতি আরো জটিল হয়ে উঠেছে। এরই মধ্যে আলোচনায় এসেছে একটি বড় সিদ্ধান্ত। নিরাপত্তাজনিত কারণে নির্বাচন স্থগিতের বিষয়ে সেনাপ্রধানের ভূমিকা নিয়ে চলছে তীব্র আলোচনা। দর্শক, এ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে এই ভিডিওতে, তাই এক সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। বিশেষ দল রে আমি কই বুঝলাম না, বিশেষ দল রে দেমো আমি কই বিশেষ দল রে মানে কয়েকটা না দল আইছে বিশেষ দল, ওই দল রে বলে সরকার জিতাইতে চায়, সো সেই কারণে আমি আমার ভোট পচাবো না, বিশেষ দল রে দেব। তা বললাম বিশেষ দলটা আসলে কোনটা জানি না তো। ওই বিএনপি যখন নির্বাচনী প্রচারণায় বক্তব্য দেয় তখনও তারা কয় একটা বিশেষ দলকে সরকার জিতাইতে চায়। আবার জামাত যখন নির্বাচনী বক্তব্য দেয় তারাও বলে একটা বিশেষ দলকে সরকার সাপোর্ট দিচ্ছে। এনসিপি যখন বক্তব্য দেয় তখন তারাও বলে একটা বিশেষ দল। তো ভাবি মনে করছে ওই বিশেষ দল আসলেই কোনো দল, এটা আসলে কোনো দল না। তবে এই যে তিন দলের যারা প্রধান নেতারা আছেন বা কর্মীরা আছেন তারা যখন বক্তব্য দেন বিশেষ দল, তখন জনগণের মধ্যে কি আসলে প্রশ্ন ওঠে বিশেষ দল নাকি নাম মুখে নিবে না ভাসুরের দল কিন্তু এক দল আরেক দলের প্রেক্ষিতে এই কথাগুলো বলছে। আসলে কিন্তু বিএনপি জামাতের নাম নিচ্ছে না, জামাত বিএনপির নাম নিচ্ছে না, এনসিপি আবার বিএনপির নাম নিচ্ছে না, বিএনপি আবার এনসিপির নাম নিচ্ছে না। মানে সরকারকে নিয়ে তাদের একটা টেনশন আছে। তবে এই টেনশনকে দূর করে দিবে ওয়ান এন্ড অনলি ব্লুটুথ বয় বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান খুবই কড়া বক্তব্য এসেছে। আর এটা সেন্টেন্সগত দিক থেকে আপনার অনেকটা শাসনমূলক ওয়ার্ড। শব্দটা হচ্ছে আমার দেশ পত্রিকার যে লিড নিউজ, নির্বাচন নিরপেক্ষ এবং সুষ্ঠুভাবে সম্পন্ন করতে হবে। এখানে কিন্তু আপনার একটা নির্দেশনা আসছে অ্যাজ এ আর্মি চিফ, সো কমান্ড করাই ওনার কাজ। শব্দটা সম্ভবত অনেকটা এরকমই আসছে, অথবা একটা কি বলা হয় যে জনগণের প্রতি বা সরকারের প্রতি বা নির্বাচন কমিশনের প্রতি একটা কঠোর বার্তা দেওয়া হয়েছে। কোনটা? নির্বাচনকে নিরপেক্ষ এবং সুষ্ঠুভাবে সম্পন্ন করতে হবে। নির্বাচন সুষ্ঠু হতে হবে, সেটা একরকম শব্দ, আর সম্পন্ন করতে হবে বাংলা সেন্টেন্সগত দিক থেকে আমরা যদি চিন্তা করি তাহলে এটাতে জোর দেওয়া হয়েছে। তো কেন হঠাৎ করে আমাদের সেনাপ্রধান এই কথা বলছেন? আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে প্রত্যেক দলের মধ্যে একটা পারসেপশন আছে যে লেভেল প্লেইং ফিল্ড থাকবে কিনা, রাতের বেলা ভোট হবে কিনা। কারণ কেউ বলছেন যে তাহাজ্জুদ পড়ে আসতে হবে, কেউ বলতেছেন ফজর পরে আসতে হবে, আর ভোট তো হবে দিনে। তাহলে কোথাও কি কোনো রকম ঝামেলা? তো এই বিষয়গুলো নিয়ে আন্তর্জাতিকভাবে দেশীয়ভাবে নানান বক্তব্য আছে। খোদ জামাত তারা ইউর কাছে বলেছে যে নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড এবং নির্বাচনের দিন নিয়ে তারা শঙ্কিত আছে। তো এই যে শঙ্কা, জনগণের একটা অংশ মনে করছে নির্বাচনের দিন কোনো ভেজাল হয় কিনা, নির্বাচনে যাবো কিনা, ভোট কেন্দ্রে ভোট দেবো কিনা। আমি মনে করি আপনি অবশ্যই ভোট দিবেন। তো এই সবকিছু মিলিয়ে পরিবেশটাকে কোলাহল মুক্ত করতে সেনাপ্রধান বিশেষ ভূমিকায় আপনারা যাচ্ছেন। সেনাবাহিনী এই নির্বাচনকে কেন্দ্র করে সর্বোচ্চ লেভেলের ইফোর্ট দিবে ঘোষণা সেনাপ্রধানের। পাশাপাশি তিনি বলছেন যে এই জাতীয় সংসদ নির্বাচনকে শান্তিপূর্ণ, নিরপেক্ষ এবং সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে সবাইকে একসাথে কাজ করতে হবে। পেশাদারি, নিরপেক্ষতা, শৃঙ্খলা, ধৈর্য, নাগরিক বান্ধব আচরণের মাধ্যমে দায়িত্ব পালন করতে হবে। গতকালকে আপনার দুপুরের দিকে হেলিকপ্টারে সেনাবাহিনী প্রধান কুমিল্লা ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে তিনি এসেছিলেন। এরপর সেখানে সেনা সদস্যদের যে কার্যক্রম সরেজমিনে তিনি আপনার পর্যবেক্ষণ করেছেন এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। তো ওনার বক্তব্য হচ্ছে যে এই জাতীয় সংসদ নির্বাচনে
এবং গণভোটে সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি মূল্যায়ন এবং ইন এইড টু দ্য সিভিল পাওয়ার এর আওতায় মোতায়েনরত যারা সেনাবাহিনীর সদস্যরা আছেন তাদের প্রতি তিনি এই বার্তা দিয়েছেন। সেনাপ্রধান কুমিল্লা জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, বিভিন্ন জেলার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং অসামরিক প্রশাসনের কর্মকর্তাদের সাথে মত বিনিময় করেন। অর্থাৎ এই নির্বাচনটাকে নিয়ে সবার মধ্যে একটা পারসেপশন কিন্তু আছে, ডক্টর ইউনূসের জন্য একটা চ্যালেঞ্জ আছে। কেউ কেউ মনে করছেন এখানে হুন্ডা গুন্ডা দিয়া ভোট হবে। তো সবকিছু মিলে যেহেতু অনেক বছর পর একটা পরিপূর্ণ নির্বাচন, সুষ্ঠু নির্বাচনের ইস্যু আসছে, তো সেই ক্ষেত্রে ডক্টর ইউনূস যদি এটা ফেল করে তাহলে পুরো সিস্টেম ফেল হবে, সবারই বদনাম হবে। আর সেই জন্য সেনাপ্রধান বলেছেন এইবার ভোট কেন্দ্রে ভোট দখল থেকে শুরু করে কোনো কিছুরই সুযোগ নাই। আইন শৃঙ্খলা বাহিনী, বিশেষ করে সেনাবাহিনী নির্বাচনকে সুষ্ঠু করতে সর্বোচ্চ লেভেলে রাষ্ট্রকে সাপোর্ট দিবে। ভালো থাকুন, আসসালামু কুমিল্লার হোমনায় নির্বাচনী প্রচারণার প্রথম দিনেই স্বতন্ত্র ও বিএনপির প্রার্থীর কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। ধাওয়া পাল্টা ধাওয়া, ইট পাটকেল নিক্ষেপ ও গাড়ি ভাঙচুরের ঘটনায় অন্তত 10 জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় অতিরিক্ত পুলিশ ও যৌথ বাহিনী মোতায়েন করা হয়েছে। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার বিকেলে। স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার এম এ মতিন খান কর্মী সমর্থকদের নিয়ে প্রয়াত এম কে আনোয়ারের কবর জিয়ারত শেষে পৌরসভার শ্রীমদ্দি গ্রামে প্রয়াত আলহাজ ইঞ্জিনিয়ার জলিলের কবর জিয়ারত করতে যাওয়ার পথে হোমনা ওভারব্রিজ এলাকায় পৌঁছালে বিএনপি প্রার্থী অধ্যক্ষ সেলিম ভুইয়ার কর্মী সমর্থকরা বাধা দেন বলে অভিযোগ উঠেছে। এ সময় উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয় এবং এক পর্যায়ে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষ চলাকালে ধাওয়া পাল্টা ধাওয়া, ইট পাটকেল নিক্ষেপ ও গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। এতে স্বতন্ত্র প্রার্থীর সমর্থক ও হোমনা উপজেলার সাবেক চেয়ারম্যান জহিরুল হক জোহরের গাড়ি ভাঙচুর করা হয়। পরিস্থিতি অবনতির এক পর্যায়ে স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার এম এ মতিন খান একটি মোবাইল ফোনের দোকানে আশ্রয় নেন এবং সেখানে কিছু সময় অবরুদ্ধ অবস্থায় ছিলেন। খবর পেয়ে পুলিশ ও যৌথ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে পুলিশ ইঞ্জিনিয়ার এম এ মতিন খানকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যায়। আহতদের হোমনা সরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। স্বতন্ত্র প্রার্থীর পক্ষ থেকে অভিযোগ করা হয়, বিএনপি মনোনীত প্রার্থী অধ্যক্ষ সেলিম ভুইয়ার সমর্থকরা পরিকল্পিতভাবে তাদের গাড়িবহরে হামলা চালায় এবং ইট পাটকেল নিক্ষেপ করে। এতে তাদের বেশ কয়েকজন কর্মী সমর্থক আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে। হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মোর্শেদুল আলম চৌধুরী জানান, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ ছিল। দর্শক, সাম্প্রতিক সময়ে রাজনৈতিক সহিংসতার খবরে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে। হাসনাতকে মারধরের ঘটনায় বিভিন্ন মহলে ভিন্ন ভিন্ন দাবি তুলেছে। বিএনপি পক্ষ থেকে যেমন বক্তব্য আসছে, তেমনি অন্য পক্ষ ঘটনাটি অস্বীকার বা ভিন্নভাবে ব্যাখ্যা করছে। এই পরিস্থিতিতে নির্বাচন ঘিরে নিরাপত্তা প্রশ্ন সামনে এসেছে। কিছু গণমাধ্যম ও রাজনৈতিক সূত্রে পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে নির্বাচন স্থগিতের সিদ্ধান্ত নিয়ে আলোচনা হয়েছে। তবে এখনো পর্যন্ত নির্বাচন কমিশন বা সেনাবাহিনীর পক্ষ থেকে কোনো চূড়ান্ত ঘোষণা আসেনি। দর্শকের ভিডিওতে যে তথ্যগুলো আপনারা পেয়েছেন, এ বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্টে জানাবেন এবং পরবর্তী আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। এই মুহূর্তে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।